আলাইকুম। আমি ইমরান হাসান বলছি। ক্রিয়েটিভ আইটি অনলাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সো এখন আমি দেখাবো, গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে পেজ নিতে হয়। তো পেজ নিতে হলে ফাইলতে গিয়ে এন অথবা কিবোর্ডের চেপে কন্ট্রোল এন দিলে হয়ে যাবে নতুন আরেকটা পেজ। পেজের মধ্যে আমরা হাইট ওয়াইট দিব, কতটুকু নিব, হাইট ওয়াইট দিব কতটুকু এটাই দেবো যেন কম্পিউটার রেজলিউশন অনুযায়ী আমরা দেবো। কারণ হচ্ছে কি, কম্পিউটারে হাইট এবং হোয়াইটের যতটুকু স্ক্রিনটা আছে, সেই পর্দাটা আছে, সেই পর্দা অনুযায়ী আমরা মাপটা দিব। এখানে সেই মাপটা অনুযায়ী আমরা একটা দিলাম। ওকে, পেজ আরেকটা নেওয়া হয়ে গেল। তো পেজ আরেকটা দেখে দিলাম। সো এখন আমরা দেখব কিভাবে এই যে নিউ পেজের কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি আমরা। তো কিভাবে আমরা কালারটা চেঞ্জ করবো সেভাবে আমরা দেখি। এটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুলের কাজ কি যে আমরা জানি। তো যে কোনো কাজ আমরা যখন করব, এই কাজের মনে করেন রেক্টেঙ্গুলার কাজ করব, রেক্টেঙ্গুলার কাজের যখন কাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক না করলে এটা নড়াচড়া করবে না। আচ্ছা, এখন আমরা দেখি প্র্যাকটিক্যাল কিভাবে আমরা কাজ করতে হয়। তো এখানে আমরা যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, সেট ফরগ্রাউন্ড কালার নাম, এটার নাম, আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নাম, সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা দেখব কিভাবে কালার চেঞ্জ করতে হয়। তো কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হবে কি, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটা শুরু করবে। আর অল্টার ব্যাক স্পেস দিলে যেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা শুরু করবে। তো কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের কালারটা শুরু করছে। অল্টার ব্যাক স্পেস দিলাম হয়েছে কি আপনার ফরগ্রাউন্ড কালার আসছে। তো আমি লিখে দিচ্ছি কিভাবে সেটা করতে হয়। আমি লিখে দিচ্ছি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলে কি হবে, ফরগ্রাউন্ড কালার হবে। আর অল্টার ব্যাক স্পেস দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমরা কিভাবে কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় সেই বিষয়টা আজকে দেখলাম। তো এখন দেখব আমরা কিভাবে আমরা কাজ করব এখানে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে আমরা মনের মতো কালার চেঞ্জ করব সেটা হচ্ছে, আর যদি আমরা এটাকে ছোট বড় করতে চাই, এটাকে এভাবে ছোট বড় করতে চাই, তাহলে কিভাবে কাজ করব, কিবোর্ডে অল্টার চেপে ধরে মাউসে অ্যারো বাটনে ক্লিক করে এভাবে ঘোরাবো, এবার জুম এবং জুম আউট করতে পারবো। তো আমি জুমটা কমাই দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার মনের মতন হয় না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটাকে ডাবল ক্লিক করবো, এটার উপরে ডাবল ক্লিক করবো, এরকম একটা কালার পিকার একটা পপ আপ আসবে। সেই পপ আপটা আসার পর আমরা যে কোনো এক জায়গায় আমরা মাউসটা রাখবো। তো এই জায়গায় কালারটা যদি নিতে চাই, এটা এখানে ক্লিক করবো, এই জায়গাটা নিব। তো যদি এই কালারটা নিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে যে এখন দেখেন সে এখানে কিন্তু আসে নাই। তো এখানে আমরা আনতে হবে, কিভাবে আনতে হবে বলছিলাম, কন্ট্রোল প্লাস অল্টার ব্যাক স্পেস দিলে কি হবে, সে কালারটা সে এখানে ফিট সেটিং হয়ে গেছে। তো এখন আমরা আছি কোথায়, মুভ টুলে ক্লিক করবো। আচ্ছা, এখন দেখেন আমি এটা ক্লিক করতেছি, সে নড়তেছে না। ওকে, এখন যে বিষয়টি আমরা দেখবো, হ্যাঁ, এভাবে আমরা দেখবো কিভাবে কালার এবং চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয়, আজকে এই বিষয়টি জানবো। ওকে, আসসালামু আলাইকুম। তো পেজ নিতে হলে ফাইলতে গিয়ে এন অথবা কিবোর্ডের চেপে কন্ট্রোল এন দিলে হয়ে যাবে নতুন আরেকটা পেজ। পেজের মধ্যে আমরা হাইট ওয়াইট দিব, কতটুকু নিব, হাইট ওয়াইট দিব কতটুকু এটাই দেবো যেন কম্পিউটার রেজলিউশন অনুযায়ী আমরা দেবো। কারণ হচ্ছে কি, কম্পিউটারে হাইট এবং হোয়াইটের যতটুকু স্ক্রিনটা আছে, সেই পর্দাটা আছে, সেই পর্দা অনুযায়ী আমরা মাপটা দিব। এখানে সেই মাপটা অনুযায়ী আমরা একটা দিলাম। ওকে, পেজ আরেকটা নেওয়া হয়ে গেল। তো পেজ আরেকটা দেখে দিলাম। সো এখন আমরা দেখব কিভাবে এই যে নিউ পেজের কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি আমরা। তো কিভাবে আমরা কালারটা চেঞ্জ করবো সেভাবে আমরা দেখি। এটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুলের কাজ কি যে আমরা জানি। তো যে কোনো কাজ আমরা যখন করব, এই কাজের মনে করেন রেক্টেঙ্গুলার কাজ করব, রেক্টেঙ্গুলার কাজের যখন কাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক না করলে এটা নড়াচড়া করবে না। আচ্ছা, এখন আমরা দেখি প্র্যাকটিক্যাল কিভাবে আমরা কাজ করতে হয়। তো এখানে আমরা যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, সেট ফরগ্রাউন্ড কালার নাম, এটার নাম, আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নাম, সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা দেখব কিভাবে কালার চেঞ্জ করতে হয়। তো কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস,
কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হবে কি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এই কালারটা শো করবে, আর অল্টার ব্যাক স্পেস দিলে যেটা হচ্ছে কি এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা শো করবে। তো কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারটা শো করছে, অল্টার ব্যাক স্পেস দিলাম হয়েছে কি আপনার ফরগ্রাউন্ড কালার আসছে। তো আমি লিখে দিচ্ছি কিভাবে সেটা করতে হয়। আমি লিখে দিচ্ছি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলে কি হবে ফরগ্রাউন্ড কালার হবে, আর অল্টার ব্যাক স্পেস দিলে কি হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমরা কিভাবে কালার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় সেই বিষয়টা আজকে দেখলাম। তো এখন দেখবো আমরা কিভাবে আমরা কাজ করব এখানে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে আমরা মনের মতো কালার চেঞ্জ করব সেটা হচ্ছে, আর যদি আমি এটাকে ছোট বড় করতে চাই, এটাকে এভাবে ছোট বড় করতে চাই তাহলে কিভাবে কাজ করব, কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসে অ্যারো বাটনে ক্লিক করে এভাবে ঘোরাবো, এবার জুম এবং জুম আউট করতে পারবো। তো আমি জুমটা কমাই দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার মনের মতন হয় না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটাকে ডাবল ক্লিক করবো, এটার উপরে ডাবল ক্লিক করবো, এরকম একটা কালার পিকার একটা পপ আপ আসবে। সেই পপ আপটা আসার পর আমরা যে কোনো এক জায়গায় আমরা মাউসটা রাখবো। তো এই জায়গায় কালারটা যদি নিতে চাই এটা এখানে ক্লিক করবো, এই জায়গাটা নিব। তো যদি এই কালারটা নিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে ওকে বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে যে এখন দেখেন সে এখানে কিন্তু আসে নাই, তো এখানে আমরা আনতে হবে। কীভাবে আনতে হবে বলছিলাম, কন্ট্রোল প্লাস অল্টার ব্যাক স্পেস দিলে কি হবে সে কালারটা সে এখানে ফিট সেটিং হয়ে গেছে। তো এখন আমরা আছি কোথায়, মুভ টুলে ক্লিক করবো। আচ্ছা এখন দেখেন আমি এটা ক্লিক করতেছি, সে নড়তেছে না। ওকে, এখন যে বিষয়টি আমরা দেখবো, হ্যাঁ এভাবে আমরা দেখবো কিভাবে কালার এবং চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয়। আজকে এই বিষয়টি জানলাম। ওকে, আসসালামু আলাইকুম।